তো আমি 100টা ওএমআর কপি মানে অরিজিনাল ওএমআর কপি ভেরিফাই করে যেটা বুঝলাম যে এসএলএসটি ম্যাথামেটিক্স 9-10 2025 যে পরীক্ষাটা হয়ে গেল, তা আমার প্রেডিকশান বা আমি কোশ্চেন পেপার ভালো রকম ভেরিফাই করে দেখলাম যে 60টা কোশ্চেন যেটা থাকে সেই 60টা কোশ্চেন এককভাবে কোনো ক্যান্ডিডেট কিন্তু ঠিক করতে পারেনি। কোনো না কোনো কোশ্চেন যে কোনো ক্যান্ডিডেট ভুল কিন্তু করেছে। সেই হিসাবে মানে এককভাবে যে একটা কোশ্চেন যে সমস্ত ক্যান্ডিডেট ঠিক করেছে এরকম কিন্তু হয়নি। সমস্যাটা হয়েছে ওএমআরে যারা মক ইন্টারভিউ নেয়নি তাদের ক্ষেত্রে কী হয়েছে যে রাইট অ্যান্সার মানে দাগিয়েছে হয়তো কোশ্চেনে সি, কিন্তু ওএমআরে গিয়ে ডি বা বি মার্কিং করে চলে এসেছে। এইভাবে ভুল হয়েছে কিছু। তারপরে কিছু মিস্টেক তারা করেছে টেনশনের জন্য। সেই টেনশনটা হচ্ছে কাট অফ নিয়ে, সেই কাট অফের টেনশন আগাম ক্যান্ডিডেটদের মধ্যে থাকার জন্য তারা কিন্তু সেই টেনশনটা এক্সাম হল পর্যন্ত নিয়ে গেছিলো, এবং সেই টেনশনের জন্য ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ইজি কোশ্চেনগুলো ভুল করে এসেছে, যেটা হয়তো করা উচিত ছিল না। এর পাশাপাশি কিছু অপশানে প্রবলেম ছিল যেগুলো হয়তো তাদের মনে হয়েছে যে কোশ্চেনে ভুল আছে, সেই হিসাবে তারা আর গুরুত্ব দেয় না সেই কোশ্চেনগুলো। সেই হিসাবে দুটো কোশ্চেন ভুল হয়েছে অনেকেরই, মানে 90% ক্যান্ডিডেটের ওই কোশ্চেন দুটো ভুল হয়ে গেছে। এইভাবে আমি দেখলাম টোটাল কোশ্চেন পেপার ভেরিফাই করে যে ক্যান্ডিডেটরা কেমন একটা মানে মার্কস পেতে পারে এবং কাট অফটা কেমন যেতে পারে। তা সেইটা নিয়ে আজকের এই ভিডিও। তা আমি যে কাট অফটা রেখেছি সমস্ত কিন্তু যারা আমাকে কার্বন কপি সেন্ড করেছে, আমি উইদাউট কার্বন কপি একটা মার্কসও আমি এখানে ভেরিফাই না করে আমি এই কাট অফটা আজকে প্রকাশ করছি না। তা আমি যে ধরনের কাট অফ হতে পারে মানে অরিজিনাল ওএমআর কপি আমি এখানে চেক করে দেখেছি। তা সেই চেক করার পর আলটিমেট যেটা আমার মনে হচ্ছে বা আমি যেটা বুঝলাম যে এই ধরনের একটা কাট অফ হতে পারে, সেই কাট অফটা হচ্ছে আনরিজার্ভ মানে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে মেলদের আমি 42+ ধরেছি, এটা 40+ হতে পারে অ্যাকর্ডিং টু আরও আমি 100 যদি কার্বন কপি আরও 11-12 পরীক্ষাটা হয়ে গেলে আরও সবাই কার্বন কপিটা দেবে। এখন পরীক্ষাটা নিয়ে সবাই ব্যস্ত আছে আগামীকালকের পরীক্ষাটার জন্য। তা সেগুলো দেখলে আরও আমি টোটাল ক্লিয়ার হতে পারবো বিষয়টা নিয়ে যে আরও কতটা কী হতে পারে। তা যাই হোক, মেলদের ক্ষেত্রে আমি আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরি ধরেছি 42+, আর ফিমেলদের ক্ষেত্রে 38+, ঠিক আছে। তারপরে আসছি এসসি মেলদের ক্ষেত্রে 36+ বা 36 থেকেই হতে পারে, ফিমেলদের ক্ষেত্রে 34+, বা এখানে ফিমেলদের ক্ষেত্রে এসসি 30+ও হতে পারে, ঠিক আছে। তাই এটা আমি 15 তারিখে 14 তারিখ বা 15 তারিখ করে আরও ফাইনাল জেনুইন বলে দেবো। তবে যেটা আমি লিখেছি এর থেকে কমবে কিন্তু বাড়বে না, ঠিক আছে। আমি যেগুলো লিখেছি এর থেকে কমতে পারে কিন্তু এই কাট অফের বাইরে ওপর হবে না। ইডাব্লিউএস মেলদের ক্ষেত্রে 35+, ফিমেলদের ক্ষেত্রে 30+। এরপর আসি ওবিসি এ মেল 40+, ফিমেল 35+। ওবিসি বি মেলদের ক্ষেত্রে 40+, ফিমেলদের ক্ষেত্রে 37+। আচ্ছা, ওবিসি বি 37+, এই যে আমি এই ফিমেলদের লিখলাম এটা কমতে পারে, ঠিক আছে। এটা 1 নম্বর কি 2 নম্বর কমতেও পারে। আর এসটিদের ক্ষেত্রে মেল 30 এবং ফিমেল 27 ধরা হয়েছে। তা এটা আমার প্রেডিকশান। তা আগামী দিনে তোমরা বিভিন্ন জায়গায় দেখবে প্রেডিকশান দিয়েছে, তা তাদের সঙ্গে আমার কতটা মিল আছে তোমরা সেটা ভেরিফাই করে দেখতে পারো। তা আমার প্রেডিকশান আমার এক্সপিরিয়েন্স বলছে যে এরকম একটা কাট অফ যেতে পারে বা একটা সম্ভাবনা, মানে এখানে আমি বলছি 60 কি 90% এই ধরনের একটা সম্ভাবনা যেতে পারে, ঠিক আছে। তা আমি ইন্টারভিউয়ের জন্য আমি বলি বিষয়টা যে আগামীতে যারা এই কাট অফ কোয়ালিফাই করবে তাদের ক্ষেত্রে আমি এই মার্কসগুলো কিন্তু যারা একাডেমিকের 10-এ 10 আছে বা 8 আছে তাদের ক্ষেত্রে বললাম, তার থেকে যদি কম থাকে এটা কিন্তু ভ্যারি করতে পারে। এবার বলি যে আমাদের যে ইন্টারভিউ আছে সেই ইন্টারভিউ কিন্তু 10 মার্কস আছে ইন্টারভিউয়ের জন্য, আর 10 মার্কস আছে ডেমো ক্লাস টিচিং। তা এই জায়গা দুটো কিন্তু ভাইটাল হতে যাচ্ছে, কারণ 20টা মার্কস আছে। সেই 20টা মার্কসের মধ্যে আমাদের ভালো যদি করতে হয় আমাদের কিন্তু এখানে একটা ভালো রকমের প্রিপারেশন প্রয়োজন আছে। সেই প্রিপারেশনটা যদি আমাদের ঠিকঠাক না থাকে, আমি দেখেছি অনেকে ওই বংশীধর সাহ বা কোনো আদার্স যে মার্কেটে বুকগুলো আছে ওইগুলো পড়ে বা মুখস্থ করে চলে মানে গিয়ে কিন্তু 40+ দাঁড় করে দিয়েছে। এভাবে হয়েছে, বা 2-4টে আন্দাজে লেগে যদি 40 বা 40+ নাম্বারটা তার ক্যারি করে গেছে, এগুলো কিন্তু সবার ক্ষেত্রেও হয়নি। যাই হোক, তাদের কিন্তু বেসিক জায়গাগুলো কিন্তু খুব একটা ভালো নয়। আমি কোশ্চেন থ্রো করে দেখেছি যে তাদের বেসিক কিন্তু ঠিক নেই, এবং এই বেসিক যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু ইন্টারভিউয়ে সিম্পল কোশ্চেন যখন জিজ্ঞাসা করবে তার কিন্তু ভিতরে একটা ভয় থাকবে। সেই ভয় থেকে কী হবে, সেই উত্তরটা কিন্তু ভালো করে দিতে পারবে না। তাতে করে কী হবে, সেই ক্যান্ডিডেট কিন্তু বাদ চলে যেতে পারে, ডাইরেক্ট তাকে বাদ দিয়ে দেবে, কারণ দেখতে যে কিছুই জানে না। বেসিক জায়গাটা যদি ঠিকঠাক না জানে তাকে কিন্তু ডাইরেক্ট বাদ দিয়ে দেবে। আর এই বছর আমি যতদূর শুনলাম বা আমার কাছে যে খবর আছে, ইন্টারভিউয়ের মার্কস যখনই দেওয়া হবে সঙ্গে সঙ্গে সেই ক্যান্ডিডেটের মানে যে একাডেমিক বা রিটার্নের মার্কস আছে তার সঙ্গে সঙ্গে এমনভাবে মনিটাইজ করা আছে বা মানে কম্পিউটারাইজ করা আছে যে সঙ্গে সঙ্গে মার্কসটা কিন্তু তার ওই একাডেমিক প্লাস রিটার্নের সঙ্গে অ্যাড হয়ে যাবে। এবং এই প্রসেসটা যেহেতু 31শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করার অর্ডার আছে সুপ্রিম কোর্টে, সেই হিসাবে কোনো কিছু কিন্তু স্লো হবে না, সব কিছু কিন্তু টাইমলি হবে এবং ডিলে হওয়ার চান্স নেই বললেই চলে। সেই জন্য তোমাদের কিন্তু এখন থেকেই আমি যে কাট অফ দিয়েছি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত হতে হবে এবং নিজেদের সেইভাবে রেডি করতে হবে। আমি সেই জন্য অ্যাডমিশনের জন্য এই আজকে এই বিজ্ঞাপনটা বা ইউটিউবে আমি বলছি, যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা এই নিচের এই নাম্বারে কন্ট্যাক্ট করবে এবং অরিজিনাল যে তোমার ওএমআর কার্বন কপি সেটা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে হবে, কারণ আমি দেখে নেবো তোমার মার্কসটা অরিজিনালি ওটা আছে কি না।
যদি ওই মার্কসে বা আমি যে কাট অফটা মানে লিখেছি এর মধ্যে যদি না থাকে তাহলে কিন্তু তোমাকে অ্যাডমিশন নেওয়া হবে না। ঠিক আছে? তো যারা অ্যাডমিশন নিতে চাইছো বা বেসিক ক্লিয়ার করতে চাইছো বা ডেমো ক্লাস কীভাবে করাতে হয় A to Z সমস্ত জায়গা থেকে তোমাকে কোশ্চেন কীভাবে হতে পারে, তোমার ইন্টারভিউয়ে যাওয়ার সময়, বেরোনোর সময়, এবং তোমার পোশাক কেমন হওয়া উচিত, ঠিক আছে, তোমার অ্যাটিটিউড কেমন হওয়া উচিত, সমস্ত কিছু এখানে ডিটেলসে লাইভ ক্লাসে আলোচনা করা হবে। এবং যারা কাছাকাছি আছো পূর্ব বর্ধমানের, তারা ডাইরেক্ট আমার বাড়িতে আসতে পারো মক ইন্টারভিউয়ের জন্য, সেরকম ব্যবস্থাও করা হবে। এবং তার জন্য তোমাকে সেইভাবে একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্মটা হচ্ছে আমাদের যে বংশীধর সাহু বইয়ে দেখবে একটা ফর্ম ছিল, মানে ওএমআর শিট, সেটা ফিল আপ করতে হবে। নাম, রোল নাম্বার, মোবাইল নাম্বার এবং তোমার যে অ্যাকাডেমিক সেটাও কিন্তু লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। ঠিক আছে? এইভাবে তোমাকে অ্যাডমিশনটা নিতে হবে, তা নাহলে কিন্তু অ্যাডমিশন নেওয়া হবে না।